তাই রহমত আলীতে জানতে চেয়েছেন, আমার বাবা একজন ব্যবসায়ী, আমরা 3 ভাই ব্যবসা পরিচালনায় সহযোগিতা করে থাকি, আমাদের প্রত্যেকের পরিবার রয়েছে, আমাদের নিজস্ব কোনো অর্থ বা সম্পদ নেই। এখন কোরবানি কি শুধু আমার আব্বা দিলে হবে নাকি আমাদের প্রত্যেককে দিতে হবে? কোরবানি কি পরিবার মধ্যে একজনে দিবে কি না, নাকি পরিবারের প্রত্যেক সদস্য প্রাপ্তবয়স্ক হলে, অ্যাবিলিটি থাকলে সবাই দিবে আলাদা করে? এটার মতো পার্থক্য আছে, আপনারা জানেন। আমাদের উলামায়ে কেরামের মতে কোরবানি পরিবারের উপর না ব্যক্তির উপরে আসে, স্কলাররা বলেন যা পরিবারের উপর আসে। বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপরে কোরবানি আসে এই কথাটি এইভাবে বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে আলা কুল্লি আহলে বাইতিন উযহিয়াতুন, প্রত্যেক পরিবারের উপরে একটা কোরবানি আবশ্যক হয়, তিনি ব্যক্তির উপর আবশ্যক করেন। এরকম বিভিন্ন হাদিসের আলোকে স্কলাররা এটাকে পরিবারের উপরে বর্তায় বলে জানিয়েছেন। কিন্তু আপনি যেটি বলেছেন যে আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা পরিবার আছে, তাহলে তো এগুলো আলাদা আলাদা পরিবার। আমাদের দেশে যৌথ পরিবারে অনেকগুলো পরিবার মিলে একটা পরিবার হয়, এখানে কিন্তু আপনি আপনার স্বামী সন্তান মিলে কিন্তু একটা পরিবার হয়ে গেল। আলাদা আলাদা অর্থ সম্পদ নেই আপনি বলেছেন, তাহলে ব্যবসা থেকে আপনারা বেতন পাচ্ছেন বা পার্সেন্টেজ পাচ্ছেন, কিছু একটা পাচ্ছেন, উপার্জন তো আপনাদের আছে, অতএব আপনাদের আলাদা আলাদা কোরবানি দেওয়ার অপশন রয়েছে।